আসসালামু আলাইকুম শেফালি আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, অনেক ভালো আছে। যাক, আল্লাহ তাআলার অনেক রহমত আছে বলেই আমরা আবার আমার বোনের সামনে আসতে পেরেছি বা বোন ও ভাইকে দেখতে পাচ্ছি, তাই তো? যে আসলে আল্লাহর রহমত না থাকলে আপনার আর আমার মধ্যে এই যে আমার সময় সেট নিউজ থেকে আপনার সামনে আসা সম্ভব ছিল না যদি আল্লাহর রহমত না থাকতো। সেই ক্ষেত্রে আল্লাহর রহমত আছে বিনমে আমরা ভাই বোন আবার একে অপরের সামনে বসতে পেরেছি। তো শেফালি আপু, আমরা এসেছি যে দর্শকের উদ্দেশ্যে আপনি আবারও আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিছু তুলে ধরতে চাচ্ছেন, সেই জন্য তো আল্লাহ তাআলার রহমতে যে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু তুলে ধরবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এর আগেও আমরা আপনার জীবন গল্প তুলে ধরেছিলাম যে আসলে আপনি একটি ভালো পাত্র চাচ্ছেন যে আপনার এখানে থাকবে। যেহেতু দর্শকের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনি কী রকমের পাত্র চাচ্ছেন আর আপনার এখানে থাকবে, যে আপনার এখানে কি আছে। আসসালামু আলাইকুম, আমি শেফালি বলছি। আমাদের শেফালি যশোর, আমি ঢাকাতেই থাকি। আমার বাপ নেই, মা আছে, আমরা দুই বোন। এখন আপনাদের এখানে আসছি ইয়ে করতে, যদি বলে যে আমার বাড়ি আছে, আমার টাকাও আছে, কিন্তু আমি এমন একটা অভাবী যে আমি একটা পাত্র পাই না। আমার মা আমাকে বলে টেনশন করে, অনেক কষ্ট করে। আপনার বৃদ্ধ মা এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, সেই ক্ষেত্রে আপনার যে একটা মেয়ে, আপনার বাড়ি আছে, টাকা আছে, সেই ক্ষেত্রে যে আপনার মা পৃথিবী থেকে চলে যাওয়ার আগে দেখতে চাচ্ছে যে আসলে আমার মেয়ে ভালো একটা ছেলে, তার স্বামী হয়েছে, যে আসলে সে মৃত্যুর শয্যায় থেকে যে মানে এতটুকু স্বস্তি বোধ করতে পারে যে আমি চলে যাওয়ার পরে যে এমন একটা ছেলে আমার মেয়েকে দেখে শুনে রাখতে পারে, মানে এতটুকুই তো আশাবাদী তিনি, আশা আকাঙ্ক্ষা করেন। জি শেফালি আপু, এই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে আসলে আপনি এক কান্নাজড়িত অবস্থায় আছেন। প্রিয় দর্শক, আমার বোনটি এর আগেও আমাদের প্রতিবেদনে এসেছিল, কিন্তু তার সব কিছু থাকার পরেও যে এমন একটা মনের মানুষ আসলে খুঁজে পাচ্ছে না, সেই কষ্টে যে তার মা মৃত্যুর শয্যায় সজ্জিত, সেই ক্ষেত্রে তার মা চাচ্ছে যে আসলে এমন একটা ছেলে আমার মেয়েটাকে গ্রহণ করবে, যে আমার বাড়িতেই থাকবে, সেই ক্ষেত্রে যে আমার মেয়েকে ভালোবাসবে বা সুখে রাখবে, সেই জন্যই তো আপু। তাই তো আপু প্লিজ কাঁদবেন না, যেহেতু আল্লাহ তাআলার রহমত হলেই আপনি এমন একটি ছেলে খুঁজে পাবেন আল্লাহ পাকের তরফ থেকে। তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ প্রবাস, যে যেখান থেকে আমার বোনটিকে দেখতে পাচ্ছেন, যে আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি হলেই যে একটা মানুষের জীবনে সুখ হয়, সেটার বাস্তবতার প্রমাণ আমার ক্যামেরার সামনে যে বোনটি আছেন সে বোনটি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে অনেক ইউটিউব চ্যানেল থেকে প্রতারিত হচ্ছেন, বা এই প্রতারকেরা চক্র ইউটিউব চ্যানেল নিয়ে নাম ভাঙিয়ে বাংলাদেশে চলমান। সেই ক্ষেত্রে আপনারা চ্যানেল যাচাই করে যোগাযোগ করবেন। তো আমাদের এই সময় চ্যানেল একটি ইন্টারন্যাশনাল চ্যানেল, সময় সেট নিউজ, আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি প্রতারিত হবেন না। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকবে, যে আমার যে দুঃখী বোনটিকে দেখতে পাচ্ছেন, যে আসলে আমাদের ক্যামেরার সামনে এসে তার অস্ত্র ধরতেছে, কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কিন্তু তার জীবনে এমন একটা সুখের মানুষ নেই বা সুখ নেই। সেই জন্য তো আমাদের সাথে যারা চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা যোগাযোগ করবেন, এটা চ্যানেল প্রতিপক্ষের নাম্বার, সময় সেট নিউজের নাম্বার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভাই দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, চ্যানেল প্রতিপক্ষের মাধ্যমে যোগাযোগ করলে আমার বোনের ঠিকানা মোতাবেক আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেল প্রতিপক্ষের মাধ্যমে আপনাদেরকে আমরা বিয়ে শাদী দিয়ে দেবো কোর্ট ম্যারেজের মাধ্যমে। তো এই মুহূর্তে আমাদের সময় শেষ, আমরা 5 মিনিটের উপরে কোনো ভিডিও তৈরি করতে পারি না। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।